আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখার বিল উলুমে ওয়াল গিনা হর গরিদে नेको तू तैयार है जो न मंगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বান্দা বললেই তো হতো, আমার বান্দা কেন বললেন? এর এক কারণ হলো জমিনের মধ্যে অনেক মানুষ, সবাই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, কিন্তু দুনিয়ার রং তামাশায় পাগল পারা হইয়া এরা যে আল্লাহর বান্দা কথাটা ভুলে গেছে। যেমন ইহুদিরা বলে ওজায়ের আমাদের গুরু, খ্রিস্টানেরা বলে ঈসা নবী আমাদের গুরু, তিনি আল্লাহর ছেলে। ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালাম আল্লাহর স্ত্রী। আল্লাহ বলেন, এই খ্রিস্ট ধর্মের মানুষ, তোমরা যাকে খোদার সমতুল্য মনে করো তাকেও আমি বানাইছি, তোমাদেরও আমি সৃষ্টি করেছি। অতএব ঈসাও আমার বান্দা, তোমরাও আমার বান্দা। তোমরা ঈসার বান্দা না। বৌদ্ধ ধর্মের মানুষ, তোমরা মনে করো গৌতম বুদ্ধ তোমাদের গুরু, না, তাকেও আমি সৃষ্টি করেছি, তোমাদেরও আমি সৃষ্টি করেছি। তিনিও আমার গোলাম, তোমরাও আমার বান্দা। যারা আমার রাস্তা ভুলিয়া ভিন্ন দিকে দৌড়াও, আস আমার দরবারে ফিরে আসো। যতই চালাকি করো, আমার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। আল্লাহ তাআলা এই মানুষগুলোকে সতর্ক করার জন্য বলেছেন, তোমরা আমার বান্দা। আমার বান্দা বলার আরো এক কারণ, আসমানকে সৃষ্টি করেছেন, আরো আস্তে করে বলেন, জমিনকে সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ একবারও বলেন না আমার আসমান, আমার জমিন। আল্লাহ তাআলা সূর্য সৃষ্টি করেছেন, একবারও বলেন না আমার সূর্য, আমার চাঁদ। ফেরেশতা বানাইছেন নূরের, 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত আল্লাহর তাসবিহ পড়ে। কিন্তু আল্লাহ একবারও বলেন নাই ফেরেশতা তোমরা আমার। মানুষের কেন বলেছেন আমার? ফেরেশতা আল্লাহ বানায় কেন বলেন নাই আমার ফেরেশতা? আমার আসমান, আমার জমিন, মানুষগুলোকে আল্লাহ আমার কেন বলেছেন? উদাহরণত আমি এমন ভাবে বলি, আমার সন্তানের শরীরের মধ্যে পোশাক পরা, রুমাল লাগানো, টুপি লাগানো, জামা লাগানো। কোন এক ভাই আমার সন্তানের গায়ের জামাটা বা রুমাল হাতে নিয়ে বলে, হাফিজ ভাই এটা কার? আমি বললাম এ রুমাল আমার না, জামাটা আমার না, কে বানাইলো? আমি বললাম আমি বানায় দিয়েছি, টাকাও আমি দিলাম, কিনলাম আমি, মজুরি দিলাম আমি, জামা আমার না। কত ছেলে কার? বললাম ছেলে আমার। ভালো করে বুঝেন, কত জামা আমি বানায় দিলাম, কেন বলি না আমার? টুপি আমি কিনে দিলাম, কিন্তু বলি না এটা আমার টুপি, কেন? টাকাও দিলাম আমি, বানায় দিলাম আমি, মজুরি দিলাম আমি, এরপরও কেন বলি না আমার? এর একমাত্র কারণ, জামা কাপড় আমি বানাইছি, তবে আমার জন্য বানাই নাই। এগুলো আমি বানায় দিছি আমার টাকা দিয়ে আমার ছেলের জন্য। ও জামা আমার ছেলের, ছেলে আমার। আল্লাহ বলেন, এরে গোলাম, আসমান আমি বানাইছি, জমিন আমি বানাইছি, তবে আমার জন্য বানাই নাই। সব মাখলুকাত আমি বান্দার গোলামির জন্য বানাইছি।
আর বান্দাগুলো বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। এজন্য বান্দা তোমরা আমার। সূর্য কার বলে বানাইছি আমি, তবে এটা বান্দার জন্য। জমিন আমি বান্দার গোলামির জন্য বানাইলাম। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। পয়গম্বর বলেন দুনিয়া সহ সব আল্লাহ বানাইছেন মানুষ তোমার আমার গোলামির জন্য, আর তোমাকে আমাকে আল্লাহ বানাইছেন আল্লাহর গোলামির জন্য, ইবাদতের জন্য। অতএব দুনিয়া তোমার আমার গোলাম, তুমি আমি কার গোলাম? আরো জোরে বলেন, তুমি আমি আল্লাহর গোলাম। অতএব গোলাম মালিকের খুঁজবে, মালিকের কথা মতো চলবে, এটাই বাস্তবতা। মালিক কখনো গোলাম রে খুঁজবে না। দুনিয়া তোমার আমার পেছনে দৌড়াবে, তুমি আমি আমার মাওলার পেছনে দৌড়াবো, দুনিয়ার পেছনে না। টাকা আমাকে খুঁজবে, আমি আমার মালিকরে খুঁজবো। কিন্তু এখন সব উল্টা হয়ে গেছে, আমরা এখন দুনিয়ার গোলামিতে পরিণত হয়ে গেলাম। আমরা আল্লাহকে খোঁজা বাদ দিয়া এখন আমরা দুনিয়া খুঁজি। নামাজে দাঁড়াইয়াও দুনিয়া, 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 ঘুমের বিছানায় দুনিয়া। এই কারণে আজ তাকায় দেখো আল্লাহর ভিন্ন মাখলুক, জঙ্গলের হাজারো লাখো প্রাণী কেউ না খাইয়া মরে না। নদীর মধ্যে হাজারো লাখো মাছ না খাইয়া মরে না। বড় বড় সমুদ্রে বড় বড় মাছ, নীল তিমি আছে, এক একটা নীল তিমির প্রতিদিনের খানার তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। হাজারো লাখো মাছ। এমনকি সকালবেলা একটা খোলা আসমানের মহাশূন্যে একটা পাখি ওড়ে, উড়তে উড়তে সারাটা দিন উড়িয়া সন্ধ্যাবেলা পাখিটার নিজের পেট ভরিয়া বাচ্চার খানা নিয়া বাসায় সন্ধ্যাবেলা হাজির। এরে আল্লাহর গোলাম, জমিনের কোন প্রাণী না খাইয়া মরে না। গর্তের পিপিলিকাও টাইম মতো খানা পায়, অথচ ওরা তো শ্রেষ্ঠ না। শ্রেষ্ঠ তো আমরা বনি আদম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন আমি বনি আদমকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি, যে কারণে নূরের সৃষ্টি ফেরেশতারাও মানুষের গোলামি করে, জিনেরাও মানুষের অনুগত। মানুষ জিনের গোলাম হবে না। মানুষ যদি ঠিকই আল্লাহর গোলাম হইতো, ওই সূর্যটা তোর কথায় চলতো, জমিন তোমার কথায় চলতো। সূর্য বান্দার কথার গোলামে, বান্দার কথা মানতে বাধ্য। জমিনও প্রমাণ করেছে আল্লাহর বান্দা যারা খাঁটি আল্লাহর গোলাম হয়েছে, এদের কথা সমুদ্রের পানি শুনছে, মাছ শুনছে, মরা গাছেও শুনছে। শুনে নেই? শুনেছে। কিন্তু মরা গাছ কেন আমার কথা তো জিন্দা সন্তানেই শুনে না। আমি শিক্ষক হইয়া ছাত্রকে কথা বলি মানে না, মা বাবা হইয়া সন্তানের কথা বলি শুনতে চায় না, ইমাম হইয়া মুসল্লিদেরকে পায়ে ধরে ধরে বয়ান করি, মুসল্লি আমার কথা মানতে চায় না। অথচ যারা আল্লাহর গোলাম হয়েছিলেন তাদের কথা জঙ্গলের বাঘ শুনেছে, সূর্য শুনেছে, চন্দ্র শুনেছে, মরা গাছ তাদের কথা শুনেছে। শিবলি রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত কুতুবুল আলম সফর করতেছেন। জুনায়েদ বাগদাদি জগৎ বিখ্যাত কুতুবুল আলম গাছের নিচে বসে আছেন।
গাছের সাথে কথা বলে। এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব? আমার মাওলা পাকের কুদরতে অসম্ভবটাও সম্ভব। এই বিশ্বাস যার আছে সে মুমিন, এই বিশ্বাস যার নাই সে বেঈমান। মরা গাছে কথা বলতে পারেনি কি জাদুর কারণে? কার কুদরত? আল্লাহর কুদরত। দুধের বাচ্চা কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে। কথা বলেন না কেন? এই কথাটা আমগো দেশের অনেক টুপিওয়ালারা না বুঝার কারণে ওলি আউলিয়াদের কারামত তারা মানে না।